নমস্কার, আমি সুরিতা। আমার আবৃত্তি, সঞ্চালনা, সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলেই জানো যে আমি প্রতিটি এপিসোডে তোমাদের কোনো না কোনো বিষয়ে সঞ্চালনা শেখাচ্ছি। সামনেই আসছে রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ইতিমধ্যেই আমার চ্যানেলে 2টি ভিডিও রয়েছে, যা থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো বলে আমাকে জানিয়েছো। আজ আমি আরও একটি ভিডিও তোমাদের জন্য রাখছি, যাতে তোমরা সুন্দরভাবে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে সঞ্চালনা করতে পারো। কথা না বাড়িয়ে চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আর হ্যাঁ, ক্লাস শুরু করার আগে একটা কথা তোমাদের বলি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না যেন। হেথায় তিনি কোল পেতেছেন আমাদের এই ঘরে, আসনটি তাঁর সাজিয়ে দে ভাই মনের মতো করে। নমস্কার, আমি সুরিতা। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিনে 25শে বৈশাখের এই সকালে আপনাদের আজকের এই অনুষ্ঠানে জানাই স্বাগত। আজকের এই দিনটি আমাদের বাঙালিদের জীবনে এক অনন্য তাৎপর্য বহন করে। আজকের দিনেই বিশ্বকবি, সাহিত্যিক, চিত্রকর, গীতিকার, সুরকার, দার্শনিক এবং প্রকৃতিপ্রেমিক ও মানবদরদী রবি ঠাকুর জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। আজকের এই সকাল অন্য সব দিনের সকালের থেকে আলাদা। আজকের আকাশে যেন একটু বেশি আলো, রবির কিরণে চারিদিক ঝলমল। আর আজকের বাতাসে এক মন কেমন করা সুর, যে সুর তাঁরই কথা স্মরণ করায় বারবার। আর আজ আমাদের হৃদয়ে যেন এক অন্য অনুভূতি। আজকের এই দিনেই বাঙালির প্রাণে, সুরে, সাহিত্যে, চেতনায় আলো জ্বালাবার জন্য এসেছিলেন এক মহাকবি। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাবো তাঁরই গানে, কবিতায়। তিনি শুধু কবি নন, তিনি এক অনন্ত সৃষ্টির নাম, এক অফুরন্ত ভাবনার উৎস, এক অমলিন আলোর প্রদীপ, যার আলোয় আমরা আজও পথ চলি। তাই বলতে ইচ্ছে করে কবির ভাষায়, কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো, সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো, ধরায় আসো। বন্ধুরা, আজ এই শুভক্ষণে অনুষ্ঠানের শুভ সূচনা করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। আর সেই গান কি, সেটা নিশ্চয়ই আর আমার বলার অপেক্ষা রাখে না, তাই না? আমি সমবেত সঙ্গীত যারা পরিবেশন করবেন সেই সকল শিল্পীদের মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। অন্বেষা, মৃত্তিকা, সৌমিতা, দীপশিতা আর রাজন্যা মঞ্চে রয়েছেন। শুরু হচ্ছে আজকের উদ্বোধনী সঙ্গীত। এতক্ষণ আপনারা শুনলেন উদ্বোধনী সঙ্গীত কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে। সঙ্গীতের মূর্ছনা আমাদের হৃদয়ের গভীরে প্রবেশ করে আমাদের অন্তরকে আলোকিত করে। রবীন্দ্রনাথের গান শুধু সুর নয়, সে এক আশ্চর্য অনুভূতি, এক দর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা বিশ্বকবি বলে জানি। তার কবিতায় যেমন প্রেম আছে, প্রকৃতি আছে, তেমনি আছে প্রতিবাদ। তার অনেক কবিতাতে তিনি নারী স্বাধীনতার কথা বলেছেন। তেমনই একটি কবিতা সবলা, যা আজও আমাদের অনুপ্রাণিত করে, উদ্বুদ্ধ করে। এবারে আবৃত্তি পরিবেশন করতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আবৃত্তি শিল্পী সুকন্যা সাহাকে। অসাধারণ বলেছেন সুকন্যা, ওর জন্য একটা জোরে করতালি হয়ে যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির বিস্তার এতটাই ব্যাপক যে আমরা যতই তাকে জানার চেষ্টা করি, ততই তাকে নতুন করে আবিষ্কার করি। তাই তো তিনি বিশ্বজনের কাছে আজও সমাদৃত। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নৃত্যের এক অপূর্ব মেলবন্ধন রয়েছে। রবীন্দ্র নৃত্য এক অনন্য ধারা। নৃত্যের তালে তালে হে নটরাজ, তালে ছন্দে ঝঙ্কার তুলতে মঞ্চে ডেকে নেব স্বর্ণালী সমাদ্দারকে। স্বর্ণালী নৃত্যেরও তালে তালে হে নটরাজ গানটি সঙ্গে এত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করল যে সত্যি আমরা সবাই যেন একেবারে তালে তালে মেতে উঠেছিলাম, কি তাই তো?
তাহলে স্বর্ণালীর জন্য একটা জোরে করতালি হবে না? অনেক অনেক ধন্যবাদ আপনাদের। রবীন্দ্রনাথ ঠাকুর শ্যামা, চিত্রাঙ্গদার মতো কালোজয়ী নৃত্যনাট্য রচনা করেছেন। আজই মঞ্চে এখন চিত্রাঙ্গদা নৃত্যনাট্য পরিবেশিত হবে। অংশগ্রহণে মধুমতি নৃত্যকলা একাডেমির শিল্পীবৃন্দ। জোরে জোরে করতালি হোক, আরও জোরে। সত্যি সত্যি অসাধারণ একটি উপস্থাপনা চিত্রাঙ্গদা। অনেক অনেক ধন্যবাদ জানাই মধুমতির শিল্পীদের। রবীন্দ্রনাথ শুধুমাত্র একজন সাহিত্যিক নন, তিনি একাই সম্পূর্ণ এক যুগের নাম, এক সাংস্কৃতিক ধারা, এক জীবন দর্শন। সাহিত্যের প্রতিটি ক্ষেত্রেই ছিল তার অবাধ বিচরণ। প্রবন্ধ, ছোট গল্প, উপন্যাস রচনার পাশাপাশি নাটকের জগতেও তার মুনশিয়ানা অনস্বীকার্য। তিনি শুধুমাত্র নাটক রচনা করেননি, তার পরিচালনায় বহু নাটক মঞ্চস্থ হয়েছে। আজ মঞ্চস্থ হতে চলেছে রক্তকরবী। মঞ্চসজ্জার জন্য আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। এতক্ষণ আপনারা দেখলেন রক্তকরবী। নন্দিনীর ভূমিকায় স্নিগ্ধা চৌধুরীর অভিনয় মন ছুঁয়ে গেল। এছাড়াও প্রত্যেকে তাদের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। সকলের জন্য জোরে জোরে করতালি হয়ে যাক। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি। এতক্ষণ ধরে আমরা কবির কবিতা, গান, নাচ ও নাটকের মাধ্যমে তাকে স্মরণ করলাম, অর্থাৎ তারই সৃষ্টি দিয়ে তাকে শ্রদ্ধা জানালাম। তার সৃষ্টিকে আমরা এভাবেই উদযাপন করলাম। এভাবেই আমরা আমাদের জীবনের চলার পথে তার জীবন দর্শনকে সঙ্গে নিয়ে এগিয়ে চলতে চাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কবির এই কথাকে মন্ত্র মেনে জীবনের পথে এগিয়ে চললে জয় হবেই। এতক্ষণ আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সংস্কৃতির সঙ্গে থাকবেন। নমস্কার। তাহলে এতক্ষণ তোমাদের আমি শেখালাম 25শে বৈশাখ অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীতে তোমরা কিভাবে সঞ্চালনা করবে। আমার এই সঞ্চালনা শুনে শুনে একটা খাতা কলম নিয়ে স্ক্রিপ্টটা সুন্দরভাবে লিখে ফেলো আর মুখস্থ করে ফেলো, যাতে অনুষ্ঠানের দিন তোমাদের সঞ্চালনা করতে কোনো অসুবিধা না হয়। কি ভালো লাগলো তো সঞ্চালনা? তাহলে চ্যানেলটা প্রথমেই বলেছি সাবস্ক্রাইব করে ফেলো, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের মতো চলি, টাটা।